প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতি 9.1-এর 20 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকের আমাদের ক্লাসটি থাকছে। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো তাহলে এই অঙ্কের সমাধান তোমরা সহজে বুঝতে পারবে। তো সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। দেখো, আমাদের বলেছে 20 নম্বর প্রশ্নে √sec a+1 বাই sec a-1 সমান cosec a প্লাস cot a প্রমাণ করতে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এখন প্রমাণ করব। তো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। তো আমরা এখানে কি করব দেখো, এখানে আমরা একটা রুটটা বড় করে দেব, যা ছিল তাই আমরা বসাই দিলাম sec a মাইনাস 1। এখন আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে যে কাজটা করব সে কাজটা হচ্ছে এই যে sec a প্লাস 1 উপরেরটা আমরা উপর নিচে আবার একবার বসাই দেব। তাহলে sec a প্লাস 1, এখানেও sec a প্লাস 1। এখন কথা হচ্ছে কেন উপর নিচে sec a প্লাস 1 দিলাম। যদি আমি sec a প্লাস উপরে নেওয়া হয়, আমি যদি নিচে মাইনাসটা নিই তাহলে দেখো কি হচ্ছে, আমাদের একই রকম যদি না হয় তাহলে তো কাটবে না। তো দেখো, sec a প্লাস 1 নিচে sec a প্লাস 1 নিচে, অর্থাৎ আমি যদি এটা আবার কেটে দিই তাহলে কি হচ্ছে, কিছুই থাকে না, অর্থাৎ আবার যা হয় আগের পজিশনে চলে যায়। যার কারণে আমরা এই কাজটা করতে পারবো, এই কারণে আমাদের করা। এখন আমরা এখানে দেখো sec a প্লাস 1, এটাও sec a প্লাস 1, যদি একই রকম হয় তাহলে আমরা কি করব, সেটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখলাম। অনেকেই কি করে, এই যে sec এর মাথায় স্কয়ার দেয়, কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ দুইটা একই রকম, যার কারণে আমাদের ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে হবে। আর এখানে দেখো একটা sec এ, আর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা যদি এই সূত্রটা চিন্তা করি, এখন যদি এখানে sec a চিন্তা করি আর বি বলতে 1 চিন্তা করি, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কয়ার মানে b স্কয়ার। অর্থাৎ কি করবো, sec আর sec গুণ করলে হবে sec স্কয়ারে প্লাস মাইনাসে মাইনাস 1 আর 1 এ 1, এখানে 1 এর স্কয়ার আর লেখা লাগলো না। এখন দেখো, এখানে আমাদের এই যে sec a প্লাস 1 এর মাথায় স্কয়ার থাকলো, কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা সূত্র জানি আমরা sec স্কয়ার a মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার a। যদি sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার a হয়, তাহলে আমরা sec স্কয়ার মাইনাস 1 এই জায়গায় এখন আমরা লিখতে পারি tan স্কয়ার a। এখানে আমি তোমাদের একটা লাইন বাড়াই দেব, তোমরা এটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, এই যে রুট, এই রুট এখন ভাগ হবে, অর্থাৎ কে কে নেবে, sec প্লাস 1 এর মতো স্কয়ার a একবার নেবে আর a নেবে। যদি নেয় তাহলে আমি রুটটা দিলাম sec a প্লাস 1 এর মাথায় স্কয়ার দিলাম, আবার এই রুটটা এও পেল। যদি পাই তো আমরা কি করতে পারি, দেখো এখানে এই tan স্কয়ার a এও পেল। এখন আমরা জানি কি, আমরা জানি স্কয়ার রুটে কি হয়ে যায়, কেটে যায়। যদি স্কয়ার রুট কেটে যায়, তো দেখো স্কয়ার রুটে কেটে গেলে এখানে থাকে কি sec a প্লাস 1, আর এখানে থাকে কি, স্কয়ার রুটে কেটে গেলে tan a। তাহলে আমাদের আসলো কি sec a প্লাস 1 আর নিচে আসলো tan a। আমরা দেখো, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে sec a প্লাস 1 এদেরকে আমি আলাদা করব, অর্থাৎ sec প্লাস 1 কে যদি আলাদা করে দিই তাহলে কার নিয়ে আলাদা হবে, tan এর নিয়ে। যদি tan এর নিয়ে আলাদা হয় তাহলে দেখো sec a বাই tan a প্লাস 1 এর নিচে চলে আসলো tan a, অর্থাৎ দুজনকে আমরা আলাদা করে দিলাম। এখন একটা জিনিস দেখো, আলাদা করার পর আমি এখানে সূত্র ফেলবো। আমি দেখছি sec বাই tan বলে কোনো সূত্র নাই, তবে sec এর এবং tan এর সূত্র আছে। সূত্র হচ্ছে কি, আমরা জানি sec এর সাথে cos এর সম্পর্ক, অর্থাৎ sec সমান 1 বাই cos a, এবং tan সমান আমরা জানি কি sin a বাই cos a। এখন দেখো tan এর আরো সূত্র আছে, tan এর সূত্র আছে 1 বাই cot a। এখন আমি এইটা ফেলবো না এটা ফেলবো, দেখো আমি যদি 1 বাই cot ফেলি তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে কি, আমাদের অ্যান্সার চেয়েছে cosec
এ প্লাস কট এ। যদি আমি tan সমান 1/cot ফেলি তাহলে আমার এই জায়গায় অ্যান্সারটা আসবে না, যার কারণে আমরা কি করব, এই যে tan সমান sin/cos আছে আমরা এই সূত্রটা ফেলবো। এখন দেখো এটা আমাদের সূত্র ফেলার উপরে বোঝা যাবে যে আমাদের অ্যান্সার কি আসবে। তো sec কে আমরা এখন লিখতে পারি 1/cos এ, আর এই tan কে আমরা লিখতে পারি sin a বাই cos এ। দেখো 1/tan সমান আমরা কি জানি, আমরা জানি cot a সমান 1/tan a। তা যদি 1/tan সমান cot হয় তাহলে 1/tan এর জায়গায় এখন কি লিখতে পারি, cot a। দেখো আমাদের অ্যান্সারে কিন্তু কি চেয়েছে, অ্যান্সারে আমাদের cot a চেয়েছে, অলরেডি আমাদের cot a চলে এসেছে। এখন এই জায়গাটায় আমরা কি করতে পারি, এইভাবে আমরা কোনো অঙ্ক রাখতে পারি না, যার কারণে 1/cos a আমরা রেখে দিলাম, গুণ দিয়ে এই যে এটাকে উল্টাই দেবো, উল্টাই দিলে cos কোথায় চলে গেল, cos এ উপরে, আর এই sin এ নিচে চলে আসলো, প্লাস cot এর জায়গায় cot এ থাকলো। এখন দেখো আমরা জানি উপর নিচে যদি একই রকম হয় তাহলে কেটে যায়, তাহলে cos আর এই cos কেটে গেল, তাহলে এখানে থাকলো 1 আর নিচে থাকলো sin এ, প্লাস এখানে cot এর জায়গায় cot এ। দেখো 1/sin সমান আমরা কি জানি, 1/sin সমান আমরা জানি cosec a প্লাস cot a। দেখো আমাদের অ্যান্সার কিন্তু চেয়েছে cosec a প্লাস cot a, এখানে দেখো আমাদের cosec a প্লাস cot a অ্যান্সার চলে এসেছে। তো তোমরা যদি প্রতিনিয়ত ক্লাস ভিডিওগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই অঙ্কের সমাধান সহজে বুঝতে পারবে। আর তোমরা প্রতিনিয়ত ক্লাস ভিডিও দেখার জন্য এবং নতুন আপডেট অঙ্কর সমাধান পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলের পাশে থাকবে, ইনশাল্লাহ উপকার হবে।